আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব জাভার ডেটা টাইপ। আমরা ভেরিয়েবলের ভিডিওতে দেখেছিলাম যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার। তো সেই ক্ষেত্রে আমি আবারও ওই কন্টেনারের কথা বলতে যাচ্ছি। যে দেখেন ভেরিয়েবলকে যদি আমি একটা কন্টেনার কম্পেয়ার করি বা কন্টেনারের সাথে তুলনা করি, তো সেই ক্ষেত্রে একটা কন্টেনার বিভিন্ন রকম হইতে পারে। আগের ভিডিওতে ওইটাতেও বলছিলাম যে একটা ব্যাগ ভিডিও কন্টেনার হতে পারে, একটা রুম কন্টেনার হতে পারে, অথবা এখন যদি বলি যে একটা বোতল, সেটাও কন্টেনার হতে পারে। হুম, মানুষের একটা জামার পকেট, সেটাও কন্টেনার হতে পারে। কিন্তু এই কন্টেনার ভিন্ন ভিন্ন কন্টেনার কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস কন্টেন করে। ব্যাগের ভিতরে ডেফিনেটলি আপনি পানি রাখেন না, বোতলের ভিতরে ডেফিনেটলি আপনি হচ্ছে চাল রাখেন না, তো বোতলের ভিতরে ডেফিনেটলি আপনি একটা কম্পিউটার রাখেন না। তার মানে কি, ভিন্ন ভিন্ন কন্টেনার ভিন্ন ভিন্ন ধরনের জিনিস কন্টেন করে। তো ভেরিয়েবলের ক্ষেত্রেও তাই। এই যে ভিন্ন ভিন্ন ডাটা কন্টেন করে বা ভিন্ন ভিন্ন ভ্যালু কন্টেন করে, সেটা হতে পারে বড় বড় কোনো একটা ভ্যালু, ছোট কোনো একটা ভ্যালু, অথবা টাইপ ভিন্ন। সেই ধরনের ভ্যালু কি ধরনের কন্টেন্ট করবে সেটার উপরে ডিপেন্ড করে ভেরিয়েবলের আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। এটাই হচ্ছে ডেটা টাইপ। যেমন আমি যদি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে নাম্বার টাইপের ডেটা কন্টেন্ট করি, তাহলে আমার সেটা বলে দিতে হবে সেটা যে নাম্বার কন্টেন্ট করবে। আবার হতে পারে কোনো ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে স্ট্রিং টাইপের বা ক্যারেক্টার টাইপের আমি ভ্যালু রাখবো, সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে সেটা টাইপটা আগেই। আবার হতে পারে কোনো ভেরিয়েবলের মধ্যে আমি ট্রু আর ফলস রাখবো, তো সেই ক্ষেত্রে হতে পারে। আবার নাম্বার ভেরিয়েবল যে হবে, সেই নাম্বার ভেরিয়েবলটাও ছোট অথবা বড় হতে পারে। এই যে ছোট এবং বড়, সেটার জন্য আলাদা টাইপ আছে। তো এই কনসেপ্টটাকে মানে এস্টাবলিশ করার জন্যই ভেরিয়েবলের আগে ডেটা টাইপ দেওয়া হয়। তো ডেটা টাইপ দেওয়ার পরে তারপর হচ্ছে ওর মধ্যে ভেরিয়েবলের ভ্যালুগুলা দেওয়া হয়। তো যাই হোক, তো জাভাকে স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং বলা হয়, কারণ আগে ভেরিয়েবলের ভ্যালুটা ডেটা টাইপটা আগে বলে দিতে হয়। যদিও লোকাল ভেরিয়েবলের আগে আমরা এখন var কিওয়ার্ডটা দিলেও হয়, বাট নর্মালি আমরা ভেরিয়েবলের আগে ডেটা টাইপটা বলে দেই। আমি যদি ডেটা টাইপ নিয়ে আরো একটু আলোচনা করি, সেটা হচ্ছে ডেটা টাইপ আমরা দুই রকমের বলতে পারি, প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ, বা নন প্রিমিটিভ সেটাকে রেফারেন্স টাইপ ডেটা টাইপ বলা হয়। তো প্রিমিটিভ টাইপ ডেটা টাইপ আবার নিউমেরিক হতে পারে। এগুলো জাস্ট একটু বোঝার জন্য বলা হচ্ছে, কিন্তু এগুলো আমরা যখন ব্যবহার করবো তখন কিন্তু আসলে ডিফাইন করব না যে কোনটাকে নিউমেরিক, কোনটাকে ইন্টিজার, কোনটাকে ফ্লোটিং পয়েন্ট। এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য। তো নিউমেরিক ডেটা টাইপটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইন্টিজার এবং হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। নিউমেরিক দুই রকম বললাম, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তো ফ্লোটিং পয়েন্ট সেটা হচ্ছে দশমিক যুক্ত। এই দশমিক যুক্ত আবার দুই রকম হতে পারে, একটা ডাবল আর একটা হচ্ছে ফ্লোট। কেন ডাবল এবং ফ্লোট দুইটার দুই রকম? একটার ভিতরে আমরা 32 বিটের ডাটা রাখতে পারি, একটা হচ্ছে 64 বিটের ডাটা রাখতে পারি, মানে সাইজের কম বেশ, এই জন্য এটা দুই রকম। ইন্টিজারে যদি বলি, ইন্টিজারে আমরা যে ডেটাগুলো রাখি সেটা হচ্ছে আপনার দশমিক সংখ্যা ছাড়া পূর্ণ সংখ্যা রাখতে হবে। এই পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে 4 ধরনের ডেটা টাইপ ইউজ করি: বাইট, শর্ট, ইন্ট এবং লং। তাহলে কেন 4 ধরনের? এই 4 ধরনেরও সাইজের উপরে ভিন্নতার কারণে এই 4 ধরনের ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করি, যদিও 4টাই পূর্ণ সংখ্যা কন্টেন করে। এরপরে প্রিমিটিভের মধ্যে আর দুইটা আছে, সেটা হচ্ছে নন নিউমেরিক। একটাকে ক্যারেক্টার বা চার বলা হয়, বা কার বলা হয়, বা CHR চার যেটাই বলেন। তো ওইটার মধ্যেও সাধারণত সিঙ্গেল ক্যারেক্টার এ অর বি অর সি এই টাইপের ক্যারেক্টার রাখার জন্য এই টাইপটা ইউজ করা হয়। এবং নন নিউমেরিকের আরেকটা হচ্ছে বুলিয়ান, যেখানে ট্রু আর ফলস ডিফাইন করা হয়। সহজ কথা, প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, চার আর হচ্ছে বুলিয়ান। এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। আগে আমাদের এটা ডিফাইন করে দিতে হয় প্রিমিটিভ। আর নন প্রিমিটিভের মধ্যে বা অবজেক্ট রেফারেন্স টাইপের মধ্যে হতে পারে স্ট্রিং, হতে পারে অ্যারে, এবং হতে পারে আমাদের তৈরি করা কোনো ক্লাস। হুম, তো আমি এখানে আরো একটু বিস্তারিত একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে
প্রিমিটিভ, এই যে একটু আমি এগুলা আমি একটু বলতে যাচ্ছি। বাইট হচ্ছে আমাদের একটা টাইপ, শর্ট একটা টাইপ, ইন্টিজার ইন্ট একটা টাইপ, লং একটা টাইপ। এটা হচ্ছে বাইট হচ্ছে আমাদের 8 বিটের ডাটা কন্টেন্ট করে। শর্ট 16, ইন্ট হচ্ছে 32, লং হচ্ছে 64, ফ্লোট হচ্ছে ফ্লোট যেটা বললাম, ফ্লোট হচ্ছে 32 বাট দশমিক, এবং ডাবল হচ্ছে 64 বাট দশমিক, বুলিয়ান ট্রু অর ফলস, আর ক্যারেক্টার চার যেটা বললাম ক্যারেক্টার এ বি সি এই টাইপের ক্যারেক্টার। আর রেফারেন্স টাইপ যেটাকে আমরা আগে ডাটা টাইপ নন প্রিমিটিভ বলে আসছি, সেটা স্ট্রিং, অ্যারে অর ক্লাস, যে কোনো কিছু আমাদের হতে পারে। এখানে একটু রেঞ্জটা আমি আবার একটু এখানে স্লাইডে রেখে দিয়েছি। সেটা হচ্ছে বাইটটা হচ্ছে আমার 8 বিট, আর শর্ট 16 বিট, দেন ইন্ট হচ্ছে 32 বিট, আর লং টাইপ যেটা সেটা হচ্ছে 64 বিট, ফ্লোট হচ্ছে 32 বিট বাট দশমিক, আর ডাবল হচ্ছে 64 বিট দশমিক, এবং চার হচ্ছে আমার 16 বিট। এটা বেসিক্যালি ওই যে আমার ওই ক্যারেক্টার গুলা কন্টেন করে, সিঙ্গেল ক্যারেক্টার গুলা। এরপর হচ্ছে বুলিয়ান 8 বিট। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই এই ভিডিওতে, যাতে করে আমরা কাজটা সরাসরি করতে পারি। আমি একটা ভিডিওর মধ্যে এটা রাখতেছি, কারণ এগুলো নিয়ে আমরা পরে আরো অনেক কাজ করব। তো আমি এখানে একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ, আমি যে ভেরিয়েবল ডেটা টাইপ দিয়ে রাখছি, এর মধ্যে একটা জাভার ক্লাস তৈরি করি। সাপোজ আমি এইটাতে ডেটা টাইপ এক্সাম্পল দিয়ে ক্লাসটার নাম দিচ্ছি, এবং কমেন্ট করা যে লাইনগুলো ছিল সেগুলো আমি একটু ক্লিন করে দিচ্ছি। এবার এখানে আমরা হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপগুলো ডিক্লেয়ার করতেছি। আমি প্রথমে হচ্ছে বাইট দিব, বাইট। এই বাইটের মধ্যে আমি হচ্ছে বাইটের একটা ভেরিয়েবলের নাম দিব, সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে 4, দেন ইন্ট, এখানে আমি আই দিলাম, এখানে সাপোজ আমি 3000 বা 3333 দিলাম। দেন আরেকটা কি আছে এখানে, আরেকটা একটু সিকোয়েন্সিয়ালি আমি নিয়ে আসি, এটা হচ্ছে শর্ট আমি এস দিলাম সংক্ষেপে। আমরা ভেরিয়েবল গুলা যদি আমরা চাই যে এখান থেকে শুধুমাত্র ডিক্লেয়ার করে রাখবো, পরে ভ্যালু অ্যাসাইন করবো, সেটাও কিন্তু আমরা পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, বাট আমি এটা আগেই ভ্যালুটা দিয়ে দিলাম। তো এস এর মধ্যে সাপোজ আমি এখান থেকে দিব হচ্ছে 79, ওকে। তারপর হচ্ছে আমার লং টাইপের ডেটা আছে, এখানে আমি lng দিলাম। তারপর হচ্ছে এখানে আমি কোন একটা ভ্যালু দিলাম। দেন এরপরে কি বলছিলাম আমরা, ফ্লোট। এই ফ্লোটটা হচ্ছে আমরা দিব হচ্ছে সাপোজ fl দিলাম, এই বা f দিলাম, বা দিলাম কিছু একটা দিলাম, ধরেন আমরা দেই বোনাস দেই, সাপোজ এটা দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিফাইন করতে পারি, এটা সাধারণত f দিয়ে দিতে হয়, ডট f না, সরি, ডট 90 দিলাম, দিয়ে তারপরে এফটা না দিলে এখানে একটু প্রবলেম যেটা হলো সেটা হলো যে সেটা তো ডাবলও হতে পারে, যার কারণে এটা একটাতে যেটা ফ্লোট হবে সেটাকে একটু এফ বলে দিতে হয় সাথে। ফাইন। এরপরে আরেকটা দিব হচ্ছে আমরা ডাবল। এই ডাবলের আমি এখানে ডি দিলাম, আমি সাপোজ কিছু একটা দিলাম, এখানে দশমিক দিলাম। এরপরে কি ছিল আমাদের, এখানে আমরা 6টা লিখেছি, এরপরে ছিল আমাদের হচ্ছে 4। এখানে কিন্তু আমরা দিব হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিব হচ্ছে সাপোজ আমি এ দিলাম, আর আমি নাম দিই নাই। তারপরে হচ্ছে বুলিয়ান ট্রু, বুলিয়ান বিএল দিলাম, ট্রু অর ফলস, ওকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা ক্যারেক্টার দিই, নিবে না, কারণ সে একটা ক্যারেক্টারই কন্টেন্ট করবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডেটা টাইপগুলো আসলে কিভাবে আমরা ডিফাইন করি। এখন এগুলোকে যদি আপনি প্রিন্ট করতে চান সেটাও কিন্তু পসিবল। আমরা সাপোজ একটা মেইন মেথডের মধ্যে আমরা এগুলোকে প্রিন্ট করি, অথবা অন্য কোনো একটা মেথডের মধ্যে
আপনি হচ্ছে প্রিন্ট করবেন, তারপরে হচ্ছে এগুলাকে মেথড থেকে এখানে এগুলাকে আপনি কল করবেন। বাট আমরা এখানে প্রিন্টের ঝামেলা যেতে যাচ্ছি না, আমরা জাস্ট ডিক্লেয়ার করলাম। এগুলা নিয়ে আমাদের অনেক প্রিন্ট করতে হবে। আমি চাইলে এগুলাকে প্রিন্ট করতে পারি, বাট আমার এখন প্রিন্ট করার খুব বেশি একটা প্রয়োজন আমি মনে করছি না। জাস্ট আমরা ডিফাইন করাটা দেখলাম যে কিভাবে ডিফাইন করে আমরা এখানে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি এবং ডেটা টাইপ কিভাবে আমাদেরকে দিতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। আমি যদি এখানে ডেটা টাইপ না দেই, আসলে সাপোজ আমি বাইটটা দিলাম না, তাহলে কিন্তু আমার এখানে এরর শো করবে। হ্যাঁ, অথবা আমি সাপোজ এখানে এটা দিলাম না, তাহলে কিন্তু আমার এরর শো করবে। অথবা আমি এখানে দিলাম হচ্ছে 6, হবে না কেন? কারণ আমি আগে ডেটা টাইপ বলে দিছি ইন্ট। ইন্ট মানে কি, আমার এখানে এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যার ডেটা নেবে, কিন্তু আমি সেটা করি নাই, যার কারণে আমাকে এখানে এরর শো করতেছিল। মানে সরি, আমি এখানে পূর্ণ সংখ্যার মধ্যে গিয়ে আমি এখানে দশমিক সংখ্যাটা দিয়ে দিছিলাম, যেটা আসলে আমার ঠিক হয়নি। কারণ এখানে বলে দিছি পূর্ণ সংখ্যা আর আমি এখানে বললাম দশমিক, তাহলে সেটা তো হচ্ছে না। তার মানে আমরা এখানে আগেই ডেটা টাইপ যেটা ডিফাইন করবো সেই অনুযায়ী আমাকে এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ডেটা টাইপ। এবং এই প্রিমিটিভ ডেটা টাইপের সাথে কিন্তু আমাদের আবার, আপনারা খেয়াল করেছেন হয়তো, বা খেয়াল না করলে আমি এটার জন্য আলাদা ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে আমি যদি এখানে ইন্ট বলি, ইন্ট কিন্তু একটা আবার ইন্টিজার একটা ক্লাস আছে, ক্লাস টাইপের আছে ইন্টিজার, এই যে দেখেন আছে। এগুলা নিয়ে আমার আলাদা আলোচনা হবে, বাট আমরা প্রিমিটিভ যেটা সেটাই আমরা ইনিশিয়ালি দেখলাম। আবার লং যদি বা ডাবল যদি বলি, ডাবলের কিন্তু আছে। আমরা এখানে যদি বলি ডাবল, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা প্রিমিটিভ টাইপের আলাদা রেফারেন্স টাইপ আছে, সেগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আশা করি আপনারা প্রিমিটিভ ডাটা টাইপটা বুঝতে পেরেছেন।